গতকাল তো কালী পুজোর জন্য উপোস করেছিলাম। বিয়ের পর থেকে প্রত্যেকটা বছরেই উপোসটা করি। তো তার জন্যে বাড়িতে প্রদীপটা জ্বালিয়ে সোজা চলে যাব বাপের বাড়ি। তো তাই যাওয়ার আগে আমাদের পাড়ার যে ঠাকুরটা সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। চলো এবার সোজা যাব বাপের বাড়ি। ওখানেই বাজি ঠাজি ফাটাবার ইচ্ছে আছে। বাচ্চাগুলো তো ভীষণ এক্সাইটেড। চলে এসেছি দেখো বাপের বাড়িতে। এখানে কাকার বাড়িতে কালী পুজো হচ্ছে গত ৬-৭ বছর ধরে। আর এবছরের এই মূর্তিটা এনেছে, কি সুন্দর লাগছে। তারপরে বাচ্চারা মিলে আমরা বাজি ফাটালাম। বাজি ফাটিয়ে তারপরে ইচ্ছে আছে দেখি যেখানে আগে আগে অঞ্জলি হবে সেখানেই অঞ্জলি দেব। তো বাড়ির পাশেই আর একটা পাড়া আছে যেখানে অঞ্জলি হবে বললো মা। তো সেখানে সোজা চলে গেছিলাম আবার রেডি হয়ে। দেখো এখানে মা, কাকি সবাই ওয়েট করছি কখন অঞ্জলি হবে। খুব যে একটা ভিড় তা না, পাড়ার প্রতিবেশীরা আছে আর কি। চলো ওখানে ডাকছে অঞ্জলি দিতে। তার আগে বললো এই প্রদীপটা জ্বালিয়ে দিতে। সবাই মিলেই জ্বালাবে, সবাই ৪টে-৫টা করে জ্বালাচ্ছে। আমিও তার মধ্যে কয়েকটা জ্বালিয়ে দিলাম। চলো অঞ্জলি কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে। কি যে ভালো লাগছে। এখানে শান্তির জল ছেটাচ্ছে, ছেটিয়ে সোজা যাব বাড়িতে এবার। দিয়ে ফিরলাম, হয়ে গেছে অঞ্জলি। অনেক তাড়াতাড়ি বাবা, আমাদের পাড়ার এখন সবে পুজো শুরু হয়েছে। তো অঞ্জলি কখন হবে জানি না। তো বাড়ির কাছে এটা আর একটা প্যান্ডেল ছিল, এখানে তাড়াতাড়ি অঞ্জলি দিয়ে ফেলেছি। খুবই ভালো, প্রত্যেকবারে তো 3টে বেজে যায়, এবারে 12টা 10। এই যে এখানে পুজো হচ্ছে, এটা আমার বাপের বাড়ির পাড়ার পুজো। কালী পুজোটা তো আমার বাপের বাড়িতে সত্যি বলছি মানে অলিতে গলিতে প্রত্যেকটা মোড়ে হয় কালী পুজো। আর এতটাই জমজমাট লাগে না কালী পুজোটার সময়। যখন এখানে আসি না, আমার না শ্বশুরবাড়িতে একদম যেতে ইচ্ছা করে না। মনে হয় ওই রাত্রিটা বাপের বাড়িতেই থেকে যাই। চারিদিকে এতটাই আলো থাকে, সবাই এতটাই এনজয় করে। বাড়ি চলে এসেছি, খিদেও পাচ্ছে, খেয়ে নিই।